জেফরি অ্যাপস্টেইন এবং তার সাথে সংশ্লিষ্ট গোপন নথিপত্র বা অ্যাপস্টেইন ফাইলস বর্তমান সময়ের অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি বিষয়। এটি কেবল একটি অপরাধমূলক ঘটনা নয়, বরং এটি ক্ষমতা, রাজনীতি এবং বিনোদন জগতের অন্ধকার দিকের এক বিশাল আখ্যান। সহজভাবে এবং যৌক্তিকভাবে পুরো ঘটনাটি বিশ্লেষণ করা হলো। 1. জেফরি অ্যাপস্টেইন কে ছিলেন? জেফরি অ্যাপস্টেইন ছিলেন একজন মার্কিন ফিনান্সিয়ার বা অর্থলগ্নিকারী। তবে তার মূল পরিচিতি ছিল তার অঢেল সম্পদ এবং বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার গভীর সখ্যতার কারণে। তিনি নিউ ইয়র্ক, ফ্লোরিডা, প্যারিস এবং ক্যারিবীয় সাগরে নিজের ব্যক্তিগত দ্বীপে লিটল সেন্ট জেমস বিলাসবহুল জীবনযাপন করতেন। অ্যাপস্টেইন ফাইলস কি? অ্যাপস্টেইন ফাইলস মূলত কোনো একটি নির্দিষ্ট বই বা নথির নাম নয়। এটি মূলত ভার্জিনিয়া জুফ্রে নামক এক নারীর করা মামলার প্রেক্ষিতে আদালত কর্তৃক উন্মোচিত হওয়া হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র। 2024 সালের শুরুতে আদালত এই নথিগুলো জনসমক্ষে আনার নির্দেশ দেয়। এই ফাইলগুলোতে অ্যাপস্টেইনের যৌন অপরাধের নেটওয়ার্ক, তার দ্বীপে যাতায়াতকারী অতিথিদের তালিকা, সাক্ষীদের বয়ান এবং ইমেইল আদান প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। 3. মূল ঘটনা ও ইতিহাস। অপরাধের জাল। অ্যাপস্টেইনের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তিনি একটি সেক্স ট্রাফিকিং রিং চালাতেন। এর ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। শুরু ও প্রভাব বিস্তার। 1990-এর দশক থেকে অ্যাপস্টেইন প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। তার প্রধান সহযোগী ছিলেন ব্রিটিশ সমাজকর্মী গিলেইন ম্যাক্সওয়েল। কিশোরী পাচার। অভিযোগ অনুযায়ী অ্যাপস্টেইন এবং ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টাকা বা ক্যারিয়ারের প্রলোভন দেখিয়ে সংগ্রহ করতেন। পরবর্তীতে তাদের ওপর যৌন নির্যাতন চালানো হতো এবং প্রভাবশালী বন্ধুদের কাছে তাদের সরবরাহ করা হতো। 2008 সালের প্রথম সাজা। 2008 সালে ফ্লোরিডায় তার বিরুদ্ধে প্রথম যৌন অপরাধের অভিযোগ প্রমাণিত হয়। তবে এক বিতর্কিত চুক্তির মাধ্যমে তিনি মাত্র 13 মাসের সাজা পান এবং দিনের বেলা জেল থেকে বের হয়ে কাজ করার অনুমতি পান। 2019 সালের গ্রেফতার ও মৃত্যু। 2019 সালে ফেডারেল তদন্তকারী সংস্থা তাকে পুনরায় গ্রেফতার করে, কিন্তু বিচার চলাকালীন ম্যানহাটনের একটি জেলখানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও এটি নিয়ে বিশ্বজুড়ে এখনও নানা রহস্য ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত। 4. কারা জড়িত ছিলেন এবং কিভাবে? অ্যাপস্টেইন ফাইলসে অনেক বড় বড় নাম উঠে এসেছে। তবে মনে রাখা জরুরি যে তালিকায় নাম থাকা মানেই তারা অপরাধী নন। অনেকে কেবল তার দ্বীপে গেছেন বা তার বিমানে ভ্রমণ করেছেন। প্রধান কিছু নাম হল: নাম, জড়িত থাকার ধরন, অভিযোগ। গিলেইন ম্যাক্সওয়েল, অ্যাপস্টেইনের মূল সহযোগী। মেয়েদের খুঁজে আনা এবং এই নেটওয়ার্ক পরিচালনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। বর্তমানে তিনি 20 বছরের জেল খাটছেন। প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যের বিরুদ্ধে ভার্জিনিয়া জুফ্রে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ আনেন। পরবর্তীতে তিনি আদালতের বাইরে অর্থের বিনিময়ে বিষয়টি রফাদফা করেন। বিল ক্লিনটন, আমেরিকার সাবেক এই প্রেসিডেন্টের নাম নথিতে বহুবার এসেছে। তিনি অ্যাপস্টেইনের বিমানে ভ্রমণ করেছিলেন, যদিও তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্প একসময় অ্যাপস্টেইনের বন্ধু ছিলেন, তবে পরবর্তীতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। নথিতে তার নাম থাকলেও সরাসরি কোনো অপরাধের প্রমাণ মেলেনি। বিল গেটস ও স্টিফেন হকিং, গেটস অ্যাপস্টেইনের সাথে দাতব্য কাজের আলোচনার জন্য দেখা করেছিলেন, যা নিয়ে পরে তিনি অনুতাপ প্রকাশ করেন। স্টিফেন হকিং একবার অ্যাপস্টেইনের দ্বীপে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। 5. কেন এটি এত গুরুত্বপূর্ণ? অ্যাপস্টেইন ফাইলস গুরুত্বপূর্ণ কারণ এটি প্রমাণ করে যে অতি উচ্চবিত্ত এবং প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে আইনের ঊর্ধ্বে থেকে একটি ভয়ঙ্কর অপরাধ চক্র সচল রাখতে পারেন। এটি বিশ্বজুড়ে ক্ষমতা কাঠামোর স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। অনেক ভুক্তভোগী দাবি করেছেন যে অ্যাপস্টেইন এই প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার জন্য তাদের কুকর্মের ভিডিও রেকর্ড করে রাখতেন। অ্যাপস্টেইন ফাইলস কেবল একজন ব্যক্তির অপরাধের দলিল নয়, এটি একটি পদ্ধতিগত দুর্নীতির চিত্র। যদিও মূল হোতা অ্যাপস্টেইন মারা গেছেন,
কিন্তু তার ফাইলগুলো থেকে এখনো নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে, যা বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের ভিত নাড়িয়ে দিচ্ছে।